আশা করি সকলেই ভালো আছেন। ভালো থাকতে হবে, হ্যাঁ ভালো থাকতে হবে, মেন্টাল দিক থেকে ভালো থাকতে হবে। আর আমি যদি প্রতিদিন বলি আমি ভালো আছি, আমি ভালো আছি, আমি ভালো আছি, দেখবেন অনেক রোগ, হ্যাঁ মানসিক রোগ অনেকটাই কমে যায়। তাই আমার অনুষ্ঠান একটা পজিটিভ ভাইব্রেশন। আমার অনুষ্ঠান মানে কিছু পজিটিভ ভাবে এগিয়ে যাওয়া, ভয় নয়, ভীতি নয়, প্র্যাকটিক্যাল বাস্তব। আমি সেটাই করি, আমার অনুষ্ঠানটা সেটাই। এবং আমি অ্যাস্ট্রোমতে প্রতিকার নয়, বিচারটা করি। আমি জ্যোতিষ মতে বিচারটা করি। এইবার যেটা দরকার, ভীষণভাবে যেটা দরকার, আপনারা সাধারণ মানুষ, আপনাদের যেটা এক কথায় দরকার সেটা হলো কাজ, সেটা হলো ফলাফল, সেটা হলো রেজাল্ট। সেটা আমি তন্ত্রের মাধ্যমে করি। জ্যোতিষটাকে অবশ্যই পাশে রাখি, অর্থাৎ জ্যোতিষ এবং তন্ত্রের মেলবন্ধনে কিছু অসাধ্য কাজ সেটা আমি করি। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। অনেকটা রাত হয়ে গেছে, গ্রামের সাইডে এখন অনেকটা রাত, কিন্তু তবুও অনেক মানুষ আছেন যারা বয়স্ক মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ, তারা আমার এই অনুষ্ঠানটা দেখেন। সেই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব, দাদা ভাই যারা এখন এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। 2024-এর প্রায় শেষ, হাতে গোনা আর কয়েকটা দিন। অনেক মানুষের জীবনে 2024 সালটি ভালো যায়নি। তাদের জীবনে অনেক কিছু হারিয়েছে, বাবাকে হারিয়েছে, মাকে হারিয়েছে, নিজের হয়তো হাজবেন্ডকে হারিয়েছে, নিজের হয়তো সন্তানকে হারিয়েছে, অর্থনৈতিক বিপর্যয় হয়তো ঘটেছে, কর্মচ্যুত হয়েছে। অনেক মা আছেন, হ্যাঁ বাস্তব কথা এটা, অনেক মা আছেন হয়তো একদম ফুটফুটে সন্তানকে হারিয়েছেন। অনেক বিবাহিত মহিলা যারা হয়তো 2024 সালে তাদের সুখের সংসারটি, দাম্পত্য জীবনের সুখটি হারিয়েছেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, হে ঈশ্বর 2024-এর মতো যেন ভয়ঙ্কর দিন, ভয়ঙ্কর বছর যেন আমার জীবনে না আসে। ঈশ্বরের কাছে আমিও প্রার্থনা করি, মনে প্রাণে প্রার্থনা করি, প্রত্যেকটা মানুষ ভালো থাকুক। এই যে 2024 আগত, এই 2024 সালটা কেমন যাবে? মনে মধ্যে প্রশ্ন জাগছে না? অবশ্যই জাগবে। আপনার ছেলে পড়াশোনা ভালো করছে, 2025-এ একটা ভালো চাকরি পাবে কি পাবে না, আপনার মনের মধ্যে প্রশ্ন আছে। যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে 2025-এ, অনেক বাবা মা এখন থেকেই সিদ্ধান্ত নিচ্ছে, না ছেলে কেমন ক্যারিয়ার করবে একটু জেনে নিই, 2025 সালটা কেমন যাবে জেনে নিই। আজকের আমার অনুষ্ঠানটা ঠিক এখান থেকেই, 2025 সাল কেমন যাবে। আমার অনুষ্ঠান শেষ পর্যন্ত দেখুন। আমি চেষ্টা করব যতগুলো রাশি এগিয়ে নেওয়া যায়, কারণ 12টা রাশি হয়তো একদিনে সম্ভব হবে না। 2025 সাল কেমন যাবে আমি আজকের আলোচনা করব, যেটুকু পারবো করব। পরের দিন মানে নেক্সট যেদিন আমি লাইভে থাকবো সেদিন অবশ্যই পরের পুরো আলোচনা করব। এই মুহূর্তে আমি লাইভে আছি, স্টুডিওতে আছি। যারা আমার সঙ্গে কথা বলতে চাইছেন অবশ্যই কথা বলতে পারেন। হ্যাঁ, তবে রিকোয়েস্ট, দুটো বিষয় রিকোয়েস্ট। রাশি জানবো, লগ্ন জানবো, পেট ব্যথা হয়েছে কেন, মাথা ধরেছে কেন, রাশি জানবো, লগ্ন জানবো, পেট ব্যথা হয়েছে কেন, মাথা ধরেছে কেন, এইরকম যাদের প্রশ্ন আছে আমি করজোড়ে নিবেদন করছি, আমাকে ফোন করবেন না। আর 2 নম্বর বিষয় হলো, যারা ফোন করবেন অবশ্যই আমার নামটা একটু দেখবেন, আর টিভি সাউন্ড একটু মিউট করবেন, বা টিভি থেকে একটু সরে এসে কথা বলবেন, তাতে আপনাদেরও সুবিধা, আমারও সুবিধা। দেখুন, একটা জন্মছক বিচার করা ভীষণভাবে প্রয়োজনীয়। আপনার জীবনে কি আছে আর কি নেই সেটা একটা সাইট, কিন্তু বর্ষফল 2025 সাল কেমন যাবে সেটা বিচার করতে গেলে আমি যদি জ্যোতিষ মতে যদি বিচার করি, সংখ্যাতত্ত্ব নয়,
সংখ্যাতত্ত্ব মানে 2025 2025 9 এর নাম্বার 9, এটা সংখ্যাতত্ত্বের উপর বেস করে, ওই পাটে আমি আজকে ঢুকবো না। জ্যোতিষমত 2024 সাল কেমন যাবে? আমরা টোটাল যে 9টা গ্রহ নিয়ে বিচারটা করি, গণনা করি, সেই 9টা গ্রহের মধ্যে 4টে গ্রহ আছে খুব ধীর গতিতে পাস করে। শনি গ্রহটি এক একটা হাউস পাস করে প্রায় 2.5 বছর, 2.5 বছর ধরে একটা হাউস কভার করে, একটা দীর্ঘ টাইম ধরে। একই রকম ভাবে রাহু, কেতু, বৃহস্পতি 4টে গ্রহ ধীর গতি সম্পন্ন গ্রহ। যেটা আমি দেখতে পাচ্ছি এই 2025 সালে এই 4টি গ্রহই তাদের ঘর চেঞ্জ করছে। 29 তারিখ মার্চ মাস 2025 সাল, 29/3/2025 শনি গ্রহ তার হাউস চেঞ্জ করে মীন রাশিতে প্রবেশ করছে। মীন 2.5 বছর কিন্তু থাকবে। দেবগুরু বৃহস্পতি, দেবতাদের যিনি প্রফেসর, প্রিন্সিপাল, সেই বৃহস্পতি গ্রহ নিজে 15 মে 2025, 15/5/2025 বৃষ রাশি থেকে মিথুনে আসবে। ঠিক একইভাবে কেতু সে মোটামুটি মে মাসের 3rd উইক 18 তারিখ সে তার নিজের হাউস ক্রস করে চলে আসছে কোথায়? সিংহের হাউসে, সিংহ রাশিতে প্রবেশ করছে। একই রকম ভাবে উল্টো দিকে সমসপ্তমে রাহু সেও ক্রস করে চলে আসছে কুম্ভে। এর যে ফলাফল, সেই ফলাফল কিন্তু যেমন মেষ রাশির উপরে পড়বে, বৃষ রাশির উপরে পড়বে, মিথুন রাশির উপরে পড়বে, প্রত্যেকটা রাশির উপরে পড়বে। কেউ ভালো কিছু পাবেই, আবার কেউ কিন্তু হারাবে, পরিষ্কার বলছে হারাবে। মেষ রাশির সাপেক্ষে বেশ কিছু ভালো জিনিস আমি যেমন পেয়েছি, খারাপ জিনিসও আমি পেয়েছি। যাদের মেষ রাশির জাতক বা জাতিকা আছেন বা মেষ লগ্নের জাতক বা জাতিকা আছেন, তারা কি পাবে এবং কি হারাবে আজকে আলোচনা করব। তবে দর্শক বন্ধু আছেন, নমস্কার। নমস্কার স্যার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি স্যার যাদবপুর থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমি স্যার আমার বিষয়ে জানতে চাই। আপনার নামটি বলুন এবং ডেট অফ বার্থ বলুন। শঙ্কর ব্যানার্জি, 12/8/1983, সকাল 9:42 AM, কলকাতা। বাহ, খুব সুন্দর বললেন। একটু মিলিয়ে নিন। 12 আগস্ট 1983 সাল, সকাল 9:42, জন্মবার হলো শুক্রবার, কলকাতা। হ্যাঁ, কলকাতাতে জন্মগ্রহণ করেছেন। আপনার কন্যা রাশি, কন্যা লগ্ন, হস্তা নক্ষত্র, দেবগণ। বর্তমানে বৃহস্পতির মহাদশা, শুক্রের অন্তর্দশা চলছে। আপনার তো সময়টা ভীষণ ভালো হওয়া উচিত, সময়টা ভালো হওয়া উচিত, কিন্তু আপনার আয়ের থেকে ব্যয় বেশি। 1 নম্বর শুনে নিন, আয়ের থেকে ব্যয় বেশি। কর্মের ক্ষেত্রে যতটা ডেভেলপমেন্ট পাওয়া উচিত সেটা পাননি, এবং তার থেকে বড় যে সমস্যা আপনি নিজের মুখ থেকে বললেন, বিবাহ হয়েছিল? আপনার এখন বর্তমান বয়স কত বলুন তো? 41। আপনি কি করেন, কাজবাজ কি করেন? আপনি কর্ম কি করেন? আমি স্যার একটা মেডিসিনের ওই হোলসেল রিটেলারের ওখানে কাজ। বাহ। আপনি কোনো জ্যোতিষ বন্ধুকে বা কোনো তান্ত্রিক বন্ধুকে জন্মছকটা কি অ্যানালাইসিস করিয়েছেন, দেখিয়েছেন? আমাদের ওখানে একজন ডাক্তার বসে, উনি পেশাদারি না, উনি শিখেছেন। উনি একবার আমাকে বলেছিলেন। কি বলেছিলেন? উনি আমাকে বলেছিলেন মুক্তা শ্বেত গোপাল আর এইটা করার জন্য। এইটাই করে আছি, কিন্তু কিছুই হচ্ছে না। প্রথম কথা বলবো, আপনি শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ স্যার বলুন। প্রথম কথা বলবো, আপনার এই যে জন্মছক,
সপ্তম অধিপতি সে নিজে তো ডিস্টার্বের মধ্যে বসে আছে, আচ্ছা কেতুর সঙ্গে যুক্ত। সপ্তম অধিপতি সে নিজে কেতুর সঙ্গে যুক্ত হয়ে বসে আছে, একটা গুরুচণ্ডালী যোগ তৈরি করে বসে আছে। এবং তার থেকেও বড় কথা, একটা ডিসব্যালেন্স অফ লাইফ, ডিসব্যালেন্স অফ লাইফ, একটা কালসর্পযোগ, অশুভ কালসর্পযোগ। আপনার জীবনে অনেক কিছু যেমন পাওয়াবে, অনেক কিছু হারাবে। এই ডিসব্যালেন্স অফ লাইফ যে কালসর্পযোগটি তৈরি হয়ে আছে, এটা আপনার অনেক আগে সংশোধন করা উচিত ছিল, অনেক আগে উচিত ছিল। আপনার বিবাহের টাইম অলরেডি পাস করেছে এবং বর্তমানে আরেকটা টাইম দিচ্ছে, আরেকটা টাইমে বর্তমানে দিচ্ছে। যদি কোনো কারণে এই টাইমে যদি ম্যারেজটা না হয়, আমি আপনাকে লিখে দেবো ম্যারেজ হবে না। বর্তমানে একটা সময় চলছে, বিবাহের টাইম একটা চলছে, এই সময়টাকে যদি কাজে লাগাতে না পারেন, আমি আপনাকে লিখে দেবো বিবাহ হবে না। মারও শরীরটা ভালো যাচ্ছে। আপনি নিজের জায়গাটাকে ঠিক করুন, অবশ্যই মাকে দেখাতে হবে, ডক্টর দেখাতে হবে, নিজের জায়গাটাকে ঠিক করুন। ডিসব্যালেন্স অফ লাইফ তৈরি হয়েছে, বৃহস্পতি কেতুর একটা অশুভ যোগ তৈরি হয়েছে, যাকে বলা হয় গুরুচণ্ডালী যোগ। এই দুটোকে ঠিক না করলে আপনি বিবাহের জায়গাটা হবে না। আপনি এটাকে না কাটিয়ে বিবাহ যদি করেন, টিকবে না। যেটা পড়ে আছে ওটা কি পড়ে আছেন কি পড়েননি আমি এখন এই মুহূর্তে সে বিষয়ে আলোচনা করতে চাইছি না। ঠিক আছে স্যার, আপনি কোথায় দেখাতে পারি? আপনি যাদবপুর থেকে আমাকে পাবেন বালিগঞ্জের গড়িয়াহাট, প্রতি বুধবার ভাগ্যচক্র চেম্বারে। ধন্যবাদ। মেষ রাশি যারা জাতক বা জাতিকা আছেন তাদের জন্য এই বছরটা আমার প্রেডিকশন অনুযায়ী মিশ্র ফল দেবে। কেন বললাম? তার কারণ হলো দ্বাদশ ভাবটা একটু লক্ষ্য করতে হবে। 29 তারিখ মার্চ মাসের পর, অর্থাৎ এপ্রিল মাস থেকে আমি ধরলাম এপ্রিল মাস থেকেই ধরলাম, সেই টাইমের পর থেকে যেহেতু একটা অশুভ যোগ তৈরি করছে মিনের ঘরে শনি, রবি, রাহু, শুক্র, বুধ, 5টা গ্রহ বসে আছে এবং যার মধ্যে বেশ কয়েকটা গ্রহ রেক্টুগেনের মধ্যে চলে আসবে। দ্বাদশ ভাব মানে ব্যয় ভাব, সেখানে দশম অধিপতি, কর্ম অধিপতি দ্বাদশ ভাবে গেলে আপনার কর্মের পরিবর্তন ঘটবে। যারা মেষ রাশির জাতক বা জাতিকা আছেন তাদের কর্মের পরিবর্তন ঘটবে। লিখে নিন, আজকে লিখে নিন। মেষ রাশির জাতক বা জাতিকা যারা আছেন 29/3/2025 পর থেকে তাদের অর্থনৈতিক জায়গাটা ডিস্টার্ব ঘটবে, তাদের কর্মজগতের পরিবর্তন ঘটবে। সেই পরিবর্তনটা গ্রাফটা কিন্তু নিচের দিকে থাকবে। মান সম্মানের ডিস্টার্ব ঘটবে। আপনি কোনো মানুষের জন্য প্রচুর পরিশ্রম করবেন, তার পাশে দাঁড়াবেন, কিন্তু সেই অনুযায়ী আপনি সম্মানটা পাবেন না। কুইক সিদ্ধান্ত নিতে গিয়ে, দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত নিতে গিয়ে আপনি ভুল সিদ্ধান্তে নিয়ে বসবেন। যারা একটু বয়স্ক তাদের বাত বেদনার সমস্যা বাড়বে। বায়ুপিত্ত সংক্রান্ত যে সমস্ত ডিজিজ বাড়বে এবং এর পাশাপাশি পেট সংক্রান্ত কিছু সমস্যা তারা ভুগবে। নার্ভের সমস্যা এবং চোখের সমস্যা এগুলো কিন্তু আসবে। যাদের বিবাহ হয়নি বিবাহের যোগ তৈরি করবে, বৈবাহিক জায়গায় তাদের স্টার্ট করাবে আগে, কিন্তু পারিবারিক জীবনে কিন্তু ঝুট ঝামেলা অশান্তির মধ্যে ভুগতে হবে। এবং যেহেতু মেষ রাশি জাতক বা জাতিকা যারা আছেন তাদের শনির 7.5 শুরু হয়ে যাচ্ছে, শনির 7.5, ফলে মানসিক দিক থেকে, আর্থিক দিক থেকে, শারীরিক দিক থেকে একটু প্রবলেম তো ঘটবেই। এবং বিশেষ করে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে সচেতন থাকতেই হবে। পিতার কারণে, বাবার কারণে কিছু অর্থ নাশ হবার প্রবল সম্ভাবনা। যারা এডুকেশনের মধ্যে আছে, যারা পড়াশোনার মধ্যে আছে,
আমি তাদের জন্য বলবো বেশ ভালো। পড়াশোনার ক্ষেত্রে যারা মেষ রাশি জাতক বা জাতিকা তাদের জন্য বেশ ভালো হবে। তাহলে শরীর স্বাস্থ্য নিয়ে ভুগতে হবে, অর্থনৈতিক জায়গায় একটু প্রবলেম হবে, কর্মের পরিবর্তন বা কর্মের জায়গায় ডিস্টার্ব আসবেই, সেই জায়গাগুলো আমি পেয়েছি। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে ভুগতে হবে। পড়াশোনা যারা করছে তাদের জন্য ভালো, এবং নতুন ভাবে যাদের যোগাযোগ মানে দীর্ঘদিন ধরে বিবাহ হচ্ছে না, 2 বছর 4 বছর 6 বছর 8 বছর 10 বছর ধরে বিবাহের জন্য প্রিপেয়ার্ড হয়ে আছে, বাট বিবাহটা হচ্ছে না, তাদের জন্য কিন্তু এই সালটা ভালো হবে। আর যাদের মধ্যে পারিবারিক ঝুট ঝামেলা অলরেডি আছে, তারা কিন্তু পুলিশি ঝুট ঝামেলাতে পড়ার সম্ভাবনা প্রবল আছেন, এবং আইন সংক্রান্ত জায়গা থেকে প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। কি করবেন, কি করা উচিত? যারা মেষ রাশির জাতক বা জাতিকা, টোটাল ছকটা অ্যানালিসিস করা উচিত। আমি যে বিচারটা করছি একটা সার্বিক বিচার, এটা বর্ষ মানে বর্ষর বিচার, 2025 সাল হিসেবে বিচার। মেষ রাশির জাতক বা জাতিকা কি করবেন, 2-3টে জিনিস বলে দিচ্ছি, মাথার মধ্যে ঢুকিয়ে নিন, দেখবেন অনেক অনেক বিষয় থেকে রিলিফ পাবেন। সেটা 1 নম্বর, আমি আগে ঘরোয়া টুকটাক দুটো বলে দিই, তারপর আমি তন্ত্রের জায়গায় যাব। 1 নম্বর হলো শনি পুজোটা দেবেন। এপ্রিল মাসের 1 তারিখ থেকে একদম কন্টিনিউ করুন, শনিদেবকে পুজো করুন। বিশেষ করে 5টা অপরাজিতা ফুল নেবেন, 5টা অপরাজিত ফুল, লাল বাতাসা, ধূপকাঠি মোমবাতি দিয়ে শনি মন্দিরে গিয়ে একটু পুজো দিন, কালো তিল দিয়ে স্নান করুন, কন্টিনিউ করুন। এটা 1 নম্বর। 2 নম্বর বিষয় হলো হাতে, অবশ্যই হাতে একটা রেড কালারের সুতো, যাকে আমরা দাগা বলি, কার বলি, বাদুল, হাতে বেঁধে রাখুন। তন্ত্রের দিক থেকে কি কাজ করবেন, যেটা ভীষণভাবে দরকার, অনেক সময় দেখবেন অনেকের বাড়িতে, বিশেষ করে গ্রাম্য সাইডে পাওয়া যায়, পুরনো বাড়ি ভাঙলে, মানে কাঁচা বাড়ি, ওই কাঠের বাড়িগুলো ভাঙলে দেখবেন এরকম বড় বড় গজাল পেরেক পাওয়া যায়। গজাল পেরেক, যেটাকে আমরা কুমোরের মানে কুমোর বলছি, সরি, কামারের পেরেক বলি, বড় সাইজের। ওই একটা জোগাড় করবেন। আজকে যে টোটকাটা দিচ্ছি ভীষণ গুরুত্বপূর্ণ টোটকা। ওই একটা গজাল পেরেক বা কামার পেরেক জোগাড় করবেন। কালো সুতো নেবেন, দশকর্মা দোকানে পাওয়া যায়, নর্মাল দোকানেও পাওয়া যায়, কালো সুতো নেবেন। এর সঙ্গে টোটাল 3টে লক্ষ্মী কড়ি নেবেন, 3টে লক্ষ্মী কড়ি নেবেন। কিছুটা সন্দব লবণ নেবেন, এবং একদমে তিল নেবেন। তিল একটা ব্লু কালারের কোন কাপড়ের উপরে একসঙ্গে রাখবেন। ভালো করে গিট করুন। কৃষ্ণপক্ষের, আবার বলছি, কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে, ঠিক অমাবস্যার আগের দিন, শনি মঙ্গলবার যদি হয় অতীব উত্তম। নিজের মাথায় নিয়ে কোন জলাশয়ে ডুব মেরে বিসর্জন দিন। যখন বিসর্জন দেবেন একটাই কথা বলবেন, মনে প্রাণে বলবেন, হে ঈশ্বর, 2025 সালে যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো আমার জীবন থেকে সরিয়ে নাও। 2025 সালে যে সমস্ত বাধা বিঘ্ন আছে আমার জীবন থেকে সরিয়ে নাও। হে ঈশ্বর, ধন সম্পদ অর্থ যাতে আমি বৃদ্ধি করতে পারি, সেদিকে তুমি আমায় আশীর্বাদ করো। ঈশ্বরের কাছে প্রার্থনা করে করুন। আমি দায়িত্ব নিয়ে বলছি, একটা কার্যকরী টোটকা আজকে বললাম, এটাকে করুন, খুব ভালো রেজাল্ট পাবেন, ভীষণ ভালো রেজাল্ট পাবেন। বিশ্বাস নিয়ে বলবো অবশ্যই। নমস্কার। হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি ময়নাগুড়ি থেকে। ময়নাগুড়ি, কার বিষয়ে জানতে চাইছেন? ছেলের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। নাম কার্তিক বর্মন।
ডেট বলুন। 1/7/1990। 1/7/1990। জন্ম সময় বলুন। 4টা কত মিনিটে যে ওটা মনে নাই, কিন্তু 4টার পরে। বিকেল বেলা না সকাল বেলা? ভোরবেলা। ভোরবেলা। জন্মস্থান কোথায়? ময়নাগুড়ি। ময়নাগুড়ি। আপনাদের ময়নাগুড়ি থেকে বহু মানুষ আমাকে অনলাইনে দেখাচ্ছে। হ্যাঁ। ময়নাগুড়ি, জলপাইগুড়ি থেকে শুরু করে বহু মানুষ ওখান থেকে দেখাচ্ছে আমাকে। হ্যাঁ। ময়নাগুড়ি, একটু ধরুন। একটু ধরুন, একটু ধরুন। ময়নাগুড়ি এসেছে। 1 তারিখ জুলাই মাস 1990 সাল, সকাল 4টে ঠিক পরে পরে। রবিবার ছিল, শনিবারের রাত সকাল হলে রবিবার। হ্যাঁ, হ্যাঁ। ময়নাগুড়িতে জন্মগ্রহণ করেছে। রাশি লগ্ন জানেন? না। কন্যা রাশি, মিথুন লগ্ন, চিত্রা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। বর্তমানে বৃহস্পতির মহাদশা চলছে, রবির অন্তর্দশা চলছে। বৃহস্পতির মহাদশার রবির বিবাহ হয়েছে, বিবাহ নিয়ে তো প্রবলেম হবে ছেলেটির। হয়েছে? হ্যাঁ বলুন, জোরে বলুন। হ্যাঁ, হয়েছে। বিবাহ যদি হয়, বিবাহ নিয়ে প্রবলেম হবেই, এবং বিবাহ নিয়ে সমস্যা হবেই। এবং বলুন বলুন বলুন, কি বলছেন বলুন। হয়েছে। আপনি আমাকে বলে দিয়েছিলেন তো এই কথাগুলো। 9 বছর হয়ে গেল বিবাহ হয়েছে। সমস্যা হচ্ছে তো। হ্যাঁ। এখন বর্তমানে বৌমা কোথায় আছে? বাড়িতে। ছোটখাটো বিষয় নিয়ে গন্ডগোল চলছে না কন্টিনিউ? না। সমস্যা কিন্তু হবে। সমস্যা তো আছে। সমস্যা তো আছেই এবং সমস্যা হবে। কারণ এই জন্মছকে যেটা দেখতে পাচ্ছি, পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব কিন্তু থাকবে। এবার যেহেতু আপনার বৌমাটা প্রচন্ড বুদ্ধিমতী, হ্যাঁ। প্রচন্ড বুদ্ধিমতী, হ্যাঁ। সমস্ত বিষয়গুলোকে কন্ট্রোল করে। হ্যাঁ। হ্যাঁ। কিন্তু 1 দিন 2 দিন 5 দিন 1 মাস 2 মাস তারপরে কি হবে? সমস্যা কিন্তু হবে। এটা কিন্তু মাথায় রাখবেন। কারণ এই ছেলের যেটা দেখলাম, পারিবারিক জীবনে কিন্তু ডিস্টার্ব ঘটবে। আর 2 নম্বর বিষয় হলো, এই ছেলে যত টাকা ইনকাম করুক না কেন, হাতে টাকা রাখতে পারে না। আয়ের থেকে ব্যয় বেশি। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ। এবার বলুন, আপনার প্রশ্ন কি আছে বলুন। হ্যাঁ। প্রশ্ন তো এই যে সামনে কি আছে একটু দেখবো। সামনে কি আছে? আপনার সামনে টিভি আছে। টিভিতে আছে? হ্যাঁ। ভবিষ্যতে? আমি তো পরিষ্কারই বললাম, এর পারিবারিক জীবনে ডিস্টার্ব ঘটবে। সেটাকে ঠিক করুন। কারণ এখানে অশুভ শনি বসে আছে সমসপ্তমে। অশুভ শনি সমসপ্তমে থাকলে পারিবারিক জীবনে ডিস্টার্ব হয়। স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং এ ডিস্টার্ব করায়, যেখানে দাদা, কাকা, মামা, জেঠু কেউ যেতে পারে না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন তারপর কিন্তু ঝামেলা হবেই। হবেই, একদম পরিষ্কার বলছি, হবেই। এই জায়গাটা ঠিক করতে হবে। যারা আমার সঙ্গে পার্সোনালি মিট করতে চান, তারা অবশ্যই আমাকে সোমবারে দমদমে পাবেন, বুধবার গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসে 2টো শুক্রবার মেচেদায়, অপর 2টো শুক্রবার ব্যারাকপুর, 2টো শনিবার বর্ধমান, 2টো রবিবার কৃষ্ণনগর। আর যারা দূরবর্তী অঞ্চল থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন, যারা যোগাযোগ করতে চাইছেন, তারা অবশ্যই অনলাইনে আমার সঙ্গে যোগাযোগ করুন। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। আমি পরের দিন অবশ্যই বৃষ রাশি থেকে শুরু করে আরো বেশ কিছু রাশি নিয়ে আলোচনা করব, এবং তার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ টোটকা দিয়ে দেব। যারা আমার অনুষ্ঠান দেখছেন, এই টাইমে প্রতিদিন এই টাইমে আমার অনুষ্ঠান হয়, অনুষ্ঠান দেখুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।